الذين ضل سعيهم في الحياة الدنيا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের সংবাদ দেব না যে মানুষগুলো দুনিয়াতে অনেক নেক কাজ করেছে, অনেক অনেক ভালো কাজ করেছে, অসংখ্য ভালো কাজ করার পরেও তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় নাই। ওই ব্যক্তির থেকে হতভাগা কি আর কেউ হতে পারে? الذين ضل سعيهم في الحياة الدنيا তাদের যে ভালো কাজগুলো করেছে ওই একটা কাজও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয় নাই, অথচ তারা মনে করছে অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আমরা তো ভালো কাজ করছি, আমরা কি ভালো কাজ করছি তারা মনে করছে, কিন্তু একটা কাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই। মোট 5 শ্রেণীর মানুষের কথা বলেছি। 3 শ্রেণীর মানুষের ঈমান আমল দুটোই বরবাদ, আর 2 শ্রেণীর মানুষ তাদের আমল বরবাদ হয়ে যায়, ঈমানটা নিভু নিভু করে টিকে থাকে, কোন রকম টিকে থাকে। সেই 3 শ্রেণীর মানুষ হচ্ছে, প্রথম শ্রেণীর মানুষ যারা আল্লাহ তাআলার কোনো অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহ তাআলার কোনো সৃষ্টিকে অস্বীকার করে, আল্লাহ তাআলার ক্ষমতাকে অস্বীকার করে, ডিনাই করে। ওই শ্রেণীর মানুষ যত ইবাদত করুক না কেন, যত তাহাজ্জুদ করুক না কেন, যত দান সদকা করুক না কেন, তাদের একটা ভালো কাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, বরং তাদের ঈমানটাই থাকে না। দ্বিতীয় নম্বরে যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, এই ব্যক্তির ঈমানও থাকে না, আমলও থাকে না। আল্লাহ তাআলার ইবাদত করছে, মসজিদে আসছে, নামাজ পড়ছে, আবার গিয়ে পীরের দরবারে গিয়ে সিজদায় পড়ে যাচ্ছে, পীরকে সিজদা করছে। ওই ব্যক্তির ঈমানও বাতিল, আমলও বাতিল, দুটোই বাতিল, তাই কিনা? কিছুই থাকে না, মুশরিক, আল্লাহ তাআলার সাথে শিরক করেছে। 3 নাম্বার হচ্ছে মুনাফিক। এই মুনাফিক ব্যক্তির ঈমানটা আগে নষ্ট হয়ে যায়, আর ঈমানটা নষ্ট হয়ে যাওয়ার পরে ডান পাশের শূন্যর কোনো মূল্য থাকে না, অর্থাৎ ভালো কাজের কোনো মূল্য থাকে না। মুনাফিক কত বড় জঘন্য! মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবথেকে নিম্ন স্তরে, সবথেকে তলদেশে জায়গা হবে হলো মুনাফিকদের স্থান। মুনাফিক তাহলে কত বড় ভয়ঙ্কর! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে বেঁচে ছিলেন, তখন তার জামানায় এমন কিছু মানুষ ছিল যারা ভালো আমল করত, ভালো কাজ করত, কিন্তু তাদের আমলগুলো, তাদের ভালো কাজগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হতো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি এমন কিছু লোক থেকে থাকে যে তারা ভালো কাজ করার পরেও কবুল হয় নাই, ওই জাতীয় লোকের সংখ্যা আজ কমেছে নাকি বেড়েছে? বেড়েছে।
অর্থাৎ এক শ্রেণীর লোক ছিল, আছে এবং থাকবে, যাদের আমলগুলো ভালো কাজ করার পরেও কবুল হবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে দেখবে যে তার আমলনামাটা শূন্য। তখন আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করবে, আল্লাহ, আমি তো অনেক ভালো কাজ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, দান সৎকার করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সে আমলগুলো কোথায় গেল? আল্লাহ তাআলা তখন বলবে, তুমি কি সূরা কাহফের 103 নম্বর এবং 4 নম্বর আয়াত পড়ো নাই? ওই আয়াতের আলোচনা শোনো নাই যে এমন কিছু কর্মের মানুষ থাকবে যে কর্মের কারণে তারা অন্যান্য আমল করার পরেও তাদের আমলগুলো বাতিল হয়ে যাবে। এই শ্রেণীর মানুষ মোট 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। 3 শ্রেণীর মানুষ আছে যাদের আমল এবং ঈমান দুটাই বরবাদ হয়ে যায়। আর 2 শ্রেণীর মানুষ আছে যাদের আমল বরবাদ হয়ে যায় কিন্তু ঈমানটা টিকে থাকে, নিবু নিবু করে টিকে থাকে, কোন রকম ঈমানটা টিকে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন কিছু লোক ছিল যারা হাজীদেরকে পানি পান করাতো, কিন্তু তারা ছিল মুশরিক। হাজীদেরকে পানি পান করানো এটা খারাপ কাজ না ভালো কাজ? এটা ভালো কাজ না? কিন্তু যে মানুষগুলো হাজীদেরকে পানি পান করাচ্ছে, পরক্ষণে ওই মানুষগুলো আবার যায় লাত মানাত উজ্জার পূজা করেছে, মূর্তি পূজাগুলো করেছে। তাহলে তাদের এই আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কি কবুল হয়েছে? হয়েছে না। দেখবেন অনেক সময় ভিক্ষুকগুলো ভিক্ষা করতে করতে হিন্দুদের দোকানেও ঢুকে যায়। হিন্দুদের দোকানে ঢোকার পরে তারা কি 2, 4, 5, 10 টাকা ভিক্ষা দেয় না? দেয়। কিন্তু ভিক্ষা দেওয়া তো ভালো কাজ। এই ভালো কাজটা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? হয় নাই। কারণ তাদের তো ঈমানটাই নাই। এক লেখার পরে একটা শূন্য দিলে 10 হয়, 2টো শূন্য দিলে 100 হয়, 3টে দিলে 1000 হয়। এমন ভাবে শূন্য দিলে শুধু বাড়তে থাকে। এক লেখার পরে যদি 10টা শূন্য দেওয়ার পর যদি বাম পাশ থেকে একটা মুছে দেন, তাহলে ওই শূন্যগুলোর কোনো মূল্য থাকবে? থাকবে? থাকবে না। ঈমান হচ্ছে একের মতো, আর সকল ভালো কাজ নেক আমলগুলো হচ্ছে শূন্যর মতো। ঈমান যদি না থাকে তাহলে আল্লাহ তাআলার দরবারে কোনো ভালো কাজের কোনো মূল্য থাকে না। সারা রাত মাছ ধরতেছেন, ধরে ধরে খারোর ভিতরে রাখছেন, কিন্তু ওই খারোর পিছনে তলা নাই। সকালবেলা মাছ বের করতে গিয়ে দেখবেন যে মাছ একটাও নাই। মাছ থাকবে? থাকবে না। খারোর তো তলাই নাই, তাহলে মাছ থাকবে কিভাবে? الذين ضل سعيهم في الحياة الدنيا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের সংবাদ দেব না যে মানুষগুলো
দুনিয়াতে অনেক নেক কাজ করেছে, অনেক অনেক ভালো কাজ করেছে, অসংখ্য ভালো কাজ করার পরেও তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় নাই। ওই ব্যক্তির থেকে হতভাগা কি আর কেউ হতে পারে? الذين ضل سعيهم في الحياة الدنيا, তাদের যে ভালো কাজগুলো করেছে ওই একটা কাজও আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয় নাই, অথচ তারা মনে করছে অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুন্নাহ, আমরা তো ভালো কাজ করছি, আমরা কি ভালো কাজ করছি তারা মনে করছে। কিন্তু একটা কাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই। মোট 5 শ্রেণীর মানুষের কথা বলেছি। 3 শ্রেণীর মানুষের ঈমান আমল দুটোই বরবাদ, আর 2 শ্রেণীর মানুষ তাদের আমল বরবাদ হয়ে যায়, ঈমানটা নিভু নিভু করে টিকে থাকে, কোন রকম টিকে থাকে। সেই 3 শ্রেণীর মানুষ হচ্ছে, প্রথম শ্রেণীর মানুষ যারা আল্লাহ তাআলার কোনো অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহ তাআলার কোনো সৃষ্টিকে অস্বীকার করে, আল্লাহ তাআলার ক্ষমতাকে অস্বীকার করে, ডিনাই করে। ওই শ্রেণীর মানুষ যত ইবাদত করুক না কেন, যত তাহাজ্জুদ করুক না কেন, যত দান সদকা করুক না কেন, তাদের একটা ভালো কাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, বরং তাদের ঈমানটাই থাকে না। দ্বিতীয় নম্বরে যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, এই ব্যক্তির ঈমানও থাকে না, আমলও থাকে না। আল্লাহ তাআলার ইবাদত করছে, মসজিদে আসছে, নামাজ পড়ছে, আবার গিয়ে পীরের দরবারে গিয়ে সিজদায় পড়ে যাচ্ছে, পীরকে সিজদা করছে, ওই ব্যক্তির ঈমানও বাতিল, আমলও বাতিল, দুটোই বাতিল, তাই কি না? কিছুই থাকে না, মুশরিক, আল্লাহ তাআলার সাথে শিরক করেছে। 3 নাম্বার হচ্ছে মুনাফিক। এই মুনাফিক ব্যক্তির ঈমানটা আগে নষ্ট হয়ে যায়, আর ঈমানটা নষ্ট হয়ে যাওয়ার পরে ডান পাশের শূন্যর কোনো মূল্য থাকে না, অর্থাৎ ভালো কাজের কোনো মূল্য থাকে না। মুনাফিক কত বড় জঘন্য! মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবথেকে নিম্ন স্তরে, সবথেকে তলদেশে জায়গা হবে হলো মুনাফিকদের স্থান। মুনাফিক তাহলে কত বড় ভয়ঙ্কর! মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, স্বয়ং রাসূলের হাতে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, রাসূলের সাথে জিহাদে গিয়েছে, রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে, কিন্তু ছিল মুনাফিক। যে রাসূলের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, একটু পরে গিয়ে ওই রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিভাবে রাসূলকে ঘায়েল করা যায়, রাসূলের দোষ দুর্নামগুলো রটিয়ে বেড়ায়, তার কাজ ছিল হচ্ছে এটা। যখন আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ার জন্য গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে দাবি করেছে, আপনার একটি জামা আমার বাবার শরীরের সাথে পেঁচিয়ে দেন, তাহলে যদি আল্লাহ তাআলা আমার বাবাকে ক্ষমা করে। তার দাবি অনুযায়ী আল্লাহ রাসূলের গায়ের জামা পেঁচিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করার পরে হা করেছিল, গাল বন্ধ হয় না, চোখ বন্ধ হয় না। রাসূল গিয়ে বলল, গালটা বন্ধ করে দাও নাই কেন?
আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে বলেছিল, গাল তো বন্ধ হচ্ছে না। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গালের ভিতর থেকে থুতু মুবারক বের করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গালের ভিতরে ঢুকিয়ে দিয়ে গাল চাপ দিলে বন্ধ হয়ে গিয়েছিল, চোখ বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক তার শরীরের ভিতরে ঢুকানো রয়েছে। রাসূলের শরীরের জামা তার গায়ের মাঝে পেঁচানো রয়েছে। স্বয়ং রাসূল জানাজা পড়েছেন, দোয়া করেছেন। অবশেষে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। এ রাসূল, দ্বিতীয় কোনদিন আপনি এই জাতীয় লোকের জানাজা পড়বেন না, তাদের জন্য দোয়া করবেন না, আমি তাদেরকে কখনো ক্ষমা করব না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলেন, সাথে সাথে আয়াত নাযিল হলো, রাসূল আপনি যত দোয়া করুন না কেন, আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার দোয়া করেন, এমনকি এর থেকে বেশি বার দোয়া করেন, তারপরেও আমি আল্লাহ তাআলা ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে আমি ক্ষমা করব না। তাহলে কত বড় ভয়ঙ্কর মুনাফিকি করা! এর এক একটার আরো অনেক ব্যাখ্যা। অল্প সময় কথা বলতে হবে, সংক্ষেপে সংক্ষেপে বলে যাচ্ছে। তাহলে ৩ শ্রেণীর মানুষ পেয়েছি যাদের ঈমান আমল দুটোই বাতিল। ১ নাম্বার হচ্ছে যারা আল্লাহ তাআলার কোনো অস্তিত্বকে অস্বীকার করে, বিশ্বাস না করে, ওই ব্যক্তির আমল বাতিল হয়ে যায়, ঈমানও বাতিল হয়ে যায়। ২ নাম্বার যারা মুশরিক, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, যে কাজটি আল্লাহ পারে ওই কাজটি দুনিয়ার অন্য কেউ পারে, এটা বিশ্বাস করার নাম হচ্ছে শিরক। এটা বিশ্বাস করার নাম কি? শিরক। যে কাজটি আল্লাহ পারে ঠিক অনুরূপভাবে ওই কাজটি দুনিয়ার কোনো মানুষও পারে, এটা বিশ্বাস করার নাম শিরক। সংক্ষেপে উদাহরণ, এক্সাম্পল। ৩ নাম্বার হচ্ছে যারা মুনাফিক, তাদের ঈমান বাতিল হয়ে যায়। ঈমান বাতিল হয়ে যাওয়ার পর তার কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা থাকে না। ৫ শ্রেণীর মানুষের ভিতর থেকে ৩ শ্রেণীর মানুষ বের হয়ে গেল, আর থাকে ২ শ্রেণীর মানুষ যাদের কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, কিন্তু কবুল হচ্ছে না। সে মনে করছে অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আমি তো অনেক ভালো কাজ করছি, আমি তো ভালো মানুষ। সেই ২ শ্রেণীর মানুষ হচ্ছে এক প্রকার হারামখোর। ১ নম্বরে কি? হারামখোর। যারা হারাম খায়, যারা হারাম খাদ্য ভিতরে ঢুকায়, হারাম টাকা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করে, হারাম টাকা দিয়ে নিজের প্রয়োজন মেটায়, ওই শ্রেণীর মানুষের কোনো ইবাদত বন্দেগী কিচ্ছুই কবুল হয় না। দ্বিতীয় হচ্ছে যারা বিদআত করে, এই বিদআতকারীদের কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল করা হয় না। হারাম খাচ্ছে, সুদে করে টাকা লাগাচ্ছে, আবার মসজিদে এসে নামাজ পড়ছে, রোজা রাখছে, ঘুষ খাচ্ছে, নামাজ পড়ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, নামাজ পড়ছে, ওজনে কম দিচ্ছে, আবার নামাজ পড়ছে, রোজা রাখছে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান ইশতারা সাওবান বিআশরি দারাহিমা ফাহুয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। কোন ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করেছে। কয় দিরহাম? 10 দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করেছে। ওই 10 দিরহামের ভিতরে 1 দিরহাম তার ছিল অবৈধ, হারাম টাকা ছিল, হারাম দিরহাম ছিল। তাহলে 10 দিরহামের ভিতরে যদি 1 দিরহাম হারাম থাকে, বাকি কয় দিরহাম থাকে? 9 দিরহাম। 9 দিরহাম বৈধ পন্থায় ইনকাম করা, ভালো টাকা। রাসূল বলেছেন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। ওই যে 10 দিরহামের ভিতরে মাত্র 1 দিরহাম অবৈধ পয়সা ঢুকে গিয়েছে, আর এই টাকা দিয়ে কাপড় কিনেছে, কিয়ামত পর্যন্ত যদি ওই কাপড়টা ধৌত করে তাহলে কিয়ামত পর্যন্ত পাক হবে না। নামাজের শর্ত কি? শরীর পাক, কাপড় পাক, তাই কি না? কাপড় পাক ফরজ না? হ্যাঁ, নামাজের বাইরের যে ফরজগুলো তার ভিতরে একটা কি? কাপড় পাক না? কাপড়ই তো আপনার পাক নাই, প্রথমেই তো গলত। লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। কিয়ামত পর্যন্ত যদি ধৌত করে পাক হবে না। সুতরাং লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি, 1 রাকাত নামাজও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। মাত্র 1 দিরহাম ঢুকেছে, আর 9 দিরহাম ভালো, তার সৎ পন্থায়, বৈধ পন্থায় আর্ন করা, তারপরেও শেষ, পণ্ড হয়ে গিয়েছে। لا يدخل الجنة لحما نبت من السحت وكل لحم نبت من السحت فكانت النار أولى به। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি হারাম উপার্জন দ্বারা, হারাম খাদ্য দ্বারা তার শরীরকে হৃষ্টপুষ্ট করলো, মোটা তাজা করলো, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমান, ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আপনি তো সুদে করে টাকা লাগাচ্ছেন, আবার মসজিদে এসে সামনের কাতারে এসে নামাজ পড়ছেন, কারণ শুনেছেন নামাজ জান্নাতের চাবি। নামাজ পড়ছে, মানুষকে ঠকাচ্ছে, নামাজ পড়ছে, সুদ ঘুষ খাচ্ছে, নামাজ পড়ছে, খাদ্য ভেজাল দিচ্ছে, খাদ্যে ভেজাল দিচ্ছে, আবার 34 মাসে লম্বা রোজা রাখছে জান্নাতের আশায়। অথচ রাসূল বলেছেন লাম ইয়াদখুলুল জান্নাতা লাহমান নাবাতা মিনাস সুহতি। 1 দিরহাম পরিমাণ অর্থের খাদ্য যদি তোমার ভিতরে ঢোকে, তাহলে তোমার কোন ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে আর কবুল করা হবে না। আল্লাহ তাআলা হলেন পবিত্র। আল্লাহ কি? জোরে বলেন, আল্লাহ কি? পবিত্র। রাসূল বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র। সুতরাং আল্লাহ তাআলা কোন নোংরা জিনিস গ্রহণ করেন না, তিনিও ওই পবিত্র জিনিসটাই গ্রহণ করেন। যখন কোনো জিনিসের ভিতরে, কোনো ইবাদতের ভিতরে, তোমার শরীরের ভিতরে কোনো অপবিত্র জিনিস ঢুকে যাবে, তখন সেটার বৈধতা থাকে না, সেটা পচা গলা হয়ে যায়। তো পচা গলা কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না। পাক্কা হাজী সাহেব হজ করছেন, বোনের সম্পত্তিটুকুন বুঝে দেন নাই, বোনকে ঠকিয়েছেন, ভালো জায়গাটুকুন নিজে দখল করে নিয়েছেন, বোনকে দিয়েছেন কোথায়? হাড়া আছে, পুকুর আছে, বাগানের ভিতরে আছে, ওখান থেকে বোনকে দিয়েছেন। বোন কিছু বলতেও পারে না, লজ্জায় শরমে আপনার সাথে সম্পর্ক আর ভালো থাকবে না বলতে গেলে। হজ করছেন, আপনি বাম হাত দ্বারা কামাই করে ওই টাকা নিয়ে হজে যাচ্ছেন।
আল্লাহ রাসূল বলেছেন, যাকারার রাজুলা ইয়াতিলুস সাফরা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দুহু ইয়াদাইহি ফায়াকুলু ইয়া রাব আমাতা'মুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। রাসূল বলছেন, দূর দূরান্ত থেকে তোমরা হজ করতে আসছো উস্কো খুশকো চুল নিয়ে। তখন মানুষ যেত ঘোড়ার পিঠে করে, উটের পিঠে করে মরুভূমির ভিতর দিয়ে যেতে হতো। তাদের চেহারার ভিতরে বালু লেগে যেত, ময়লা লেগে যেত। উস্কো খুশকো চুল নিয়ে তোমরা দূর দূরান্ত থেকে আসছো, ধুলি দূষরিত চেহারা নিয়ে শরীর নিয়ে আসছো। কাবার চত্বরে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে কবুল হয়। ওই দোয়া কবুলের উদ্দেশ্যে ছুটে আসছো। ওয়া মাতা'মুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। অথচ তোমার পেটের ভিতরে হারাম ঢুকানো রয়েছে, তোমার শরীরের ভিতরে হারাম টাকার পোশাক রয়েছে, তুমি তোমার শরীরটাকে তুমি হারাম দ্বারা হৃষ্টপুষ্ট করেছো, গোশত মাংস তৈরি করেছো। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, তাহলে তুমি কিভাবে বুঝলে ওই হারাম টাকা ভক্ষণ করে এসে এইখানে দোয়া করেছো আর তোমার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? কবুল হবে না। হারাম খাচ্ছ, অথচ তুমি দুনিয়াতে যে এসেছো, আসার আগেই আল্লাহ তাআলা তোমার জন্য রিজিক বাজেট করে রেখেছে। তোমার শরীরের ভিতরে যখন ফেরেশতা রূহের ফুৎকার দিয়েছে, ওই ফুৎকার দেওয়ার আগেই তোমার জন্য তাকদীর বন্টন করা হয়ে গেছে, লিখে রাখা হয়েছে। ফায়ুক্তাবু আজালাহু ওয়া রিজকুহু ওয়া আমালুহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। যখন কোন মায়ের পেটে বাচ্চা আসে, তখন প্রথম 40 দিন থেকে হচ্ছে নুতফা, স্পার্ম, পানি। দ্বিতীয় 40 দিন থেকে আলাকা, রক্তপিণ্ড। তৃতীয় 40 দিনে মুদগা হয়ে যায়, গোস্তের টুকরা হয়ে যায়, গোস্তের দলা হয়ে যায়। তখনও আল্লাহ তাআলা তোমার ওই শরীরের ভিতরে রূহ দান করেন নাই। অ্যাজ লাইক এজ এ ডল, একটা পুতুল পড়ে আছে মায়ের পেটের ভিতরে, একটা পুতুল পড়ে আছে। মাও জানে না সন্তান আছে কি না, সন্তান কতটুকু হয়েছে কিনা, কিছু জানে না মা। রূহ ফুৎকার দেওয়ার আগে যখন 340-এ 120 দিন হয়ে যায়, 4 মাস হয়ে যায়, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ঘোষণা দেই, অমুক জায়গায়, অমুক এলাকায়, অমুক মায়ের পেটের ভিতরে সন্তান দিয়েছি, সেখানে তুমি চলে যাও। ফেরেশতা সেখানে চলে যায়। যাওয়ার পরে তার মাথার কাছে বসে, হাত আছে, পা আছে, মাথা আছে, চোখ আছে, সবকিছু আছে, কিন্তু নাই রূহ। একটি পুতুলের মতো পড়ে আছে। পুতুলের সব থাকে না, হাত, চোখ, পা, নাক, কান সব থাকে, কিন্তু রূহ নাই। As like as a doll, একটা ডল পড়ে আছে, একটা পুতুল পড়ে আছে, কোনো রূহ নাই। এমন অবস্থায় 120 দিন যখন হয়ে গিয়েছে, ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে মাতার কাছে বসে। ফেরেশতা যখন আল্লাহকে বলেছে আমি তো চলে এসেছি, আল্লাহ তাআলা তখন থেকে অর্ডার করেন, ওই আবার ওই বান্দার নামে, বান্দির নামে 4টি জিনিস লিখে রাখো। কয়টি জিনিস? 4টি জিনিস লেখা হয় তখন। ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকুহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। 4টি জিনিস লিখে রাখা হয়, লেখা হয়। 1 নাম্বার হচ্ছে হায়াত। আমার এই বান্দা বান্দি দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে কতদিন বাঁচবে, এখনো কিন্তু জান দেন নাই, এখনো রূহ
আসে নাই, রূহ আসার আগেই আপনি কতদিন বাঁচবেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হচ্ছে। কতদিন বাঁচবে এটা লিখে রাখো। ওয়ারিজকুহু ওয়া আমালুহু, এবং তার তাকদীর, তার রিজিক লিখে রাখো। প্রথমে 1 নম্বরে তার হায়াত, কতদিন বাঁচবে, কত বছর, কত মাস, কত সপ্তাহ, কত দিন, কত সেকেন্ড, কত ন্যানো সেকেন্ড, সবকিছু লিখে রাখো। ওয়ারিজকুহু, দ্বিতীয় নম্বরে লেখা হয় রিজিক। বাকি আর 2টা আছে, ওই 2টার কথা আজকে বলবো না, বললে ব্যাখ্যা করা লাগবে, ব্যাখ্যা না করলে প্যাচ লাগবে। ফায়াকতুমু আজালাহু, আমার ওই বান্দার হায়াত লিখে রাখো, কতদিন বাঁচবে। আল-আনফাস মা'দুদা, এমনকি কত লক্ষবার, কত কোটিবার নিঃশ্বাস নিবে, ছাড়বে, নিবে, এতটা কতবার নিঃশ্বাস প্রদান করবে এটাও তুমি লিখে রাখো। আল-আনফাস মা'দুদা, আমরা যে নিঃশ্বাস ছাড়ছি এটা যদি আর না ঢোকে তাহলে এই ছাড়াটাই আমাদের জন্য শেষ নিঃশ্বাস হবে। আমরা বলি না মানুষ মারা গেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। নিঃশ্বাসগুলো লিখে রাখো, কত লক্ষবার, কত কোটিবার নিঃশ্বাস গ্রহণ করবে। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, আমাদের ক্ষমতা নাই, এর পিছনে আল্লাহ তাআলা ফেরেশতাকে নিয়োজিত করে দিয়েছে। ওই ফেরেশতা আমাদেরকে সহযোগিতা করেছে নিঃশ্বাস ছাড়ার জন্য, নিঃশ্বাস গ্রহণ করার জন্য। তাই আমরা নিঃশ্বাস ছাড়তে পারছি, নিঃশ্বাস গ্রহণ করতে পারছি। ওয়াইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আল্লাহ তাআলা বলেন এমন একটি মানুষও নাই যে মানুষটার হেফাজতের জন্য আমি ফেরেশতাকে তার কাছ সাথে সাথে রেখে দিয়েছি। এমন একটা মানুষও নাই যে তার সাথে ফেরেশতা নাই হেফাজতের জন্য। অর্থাৎ ফেরেশতারা আমাদেরকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমরা আমাদের যেটা সাধ্যের বাইরে সেটা ফেরেশতা আমাদেরকে করে দেন। কেমন? আপনি যখন কোনো মাছ খাচ্ছেন, অনেক সময় দেখা যায় মাছের কাঁটা দাঁতের ভিতরে ঢুকে যায়, গলার ভিতরে ফুটে যায়, ফুটে কিনা, দাঁতের ভিতরে ঢোকে, আড্ডি ঢোকে, মাছের কাঁটা ঢোকে, ঢুকলে খুব বিরক্তিকর, আনইজি ফিল করি, করি কিনা? খুব আনইজি ফিল করি, মনে হয় যেন মোটা একটু কিছু ঢুকে আছে, বের করার পরে দেখি ছোট্ট সুতার মতো। কিন্তু কতদিন দাঁতের ভিতরে কাঁটা বেঁধেছে, গলার ভিতরে কাঁটা বেঁধেছে, কিন্তু ওই কাঁটাগুলো বা ওর থেকে বড় বড় কাঁটাগুলো পেটের ভিতরে ঢুকে যায়। পেটের ভিতরে ঢোকার পরে কি কোনোদিন বেঁধেছে, ফুটেছে? পেটের ভিতরে ঢোকার পরে কোনোদিন কাঁটা ফুটেছে? ফুটেছে? কারণ ফুটে না। কারণ কি? কেন ফুটে না? এখানে ফুটতেছে, সেখানে ফুটতেছে, পেটের ভিতরে কেন ফুটে না? আল্লাহ তাআলা বলেন ওই খাবার বাছার দায়িত্ব ছিল তোমার, এটা তোমার সাধ্যের ভিতরে ছিল। খাবারটা ভালো করে বাছতে হবে, মুখের ভিতরে তোমার সাধ্যের ভিতরে ছিল, ভালো করে দেখে শুনে খেতে হবে। কিন্তু যখন গলা থেকে নিচে নেমে যায়, পেটের ভিতরে ঢুকে যায়, তখন তোমার সাধ্যের ভিতরে থাকে না, তোমার সাধ্যের বাইরে চলে যায়। তখন আমি ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছি খাবার ডাইজেস্ট করার জন্য, খাবার এখান থেকে ঢুকানোর জন্য, ভিতরে প্রসেস করার জন্য একজন ফেরেশতাকে নিয়োজিত করে দিয়েছেন। তাই আমাদের ভুল হয়, খাবার ভালো করে দেখি না, খাবার ভালো করে চাবাই না, এটা আমাদের সাধ্যের ভিতরে, আমাদের কাজে ভুল হয়, কিন্তু ফেরেশতার কাজে কখনো ভুল হয় না। তাই আমাদের পেটের ভিতরে কাঁটা বিঁধে না, তাই আমাদের পেটের ভিতরে কাঁটা বিঁধে না। আল্লাহু আকবার।
وإن كل نفس لما عليها حافظ। তোমাদের নিয়ন্ত্রণ করার জন্য, হেফাজত করার জন্য আমি ফেরেশতাকে নাজিল করে দিয়েছি। তাহলে আমরা জানতে পারলাম আমাদের তাকদীর, আমাদের রিজিক লেখা হয় মায়ের পেটের ভিতরে থাকাকালীন। মায়ের পেটের ভিতরে থাকাকালীন আমাদের রিজিক লেখা হয়, আমাদের হায়াত লেখা হয়। শুধু তাই নয়, হায়াত লিখে ছেড়ে দেন নাই। ইযা কাদাল্লাহু লিআবদিহি আইয়ামুতা বিআরদিন ইযা কাদাল্লাহু লিআবদিহি ফায়ামুতা বিআরদিন ফাজআলাহু হাজা। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কোথায় মরবে এবং কিভাবে মরবে এটাও আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে থাকাকালীন অবস্থায় লিখে রেখে দেন। তাহলে আমরা কখন মরব, কিভাবে মরব আল্লাহ তাআলার পক্ষ থেকে বাজেট হয়ে আছে। তাহলে কেন মৃত্যুকে ভয় পাই? ঈমানদাররা এজন্য কখনো মৃত্যুকে পরোয়া করে না। ঈমানদাররা আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করে, ফাঁসির রশি দেখার পরেও সে কখনো ডরায় না, ভয় পায় না। তার বিশ্বাস আছে যে আমার মৃত্যু যদি এই ফাঁসির রশিতে লেখা থাকে, দুনিয়ার সকল মানুষ চেষ্টা করেও আমাকে এই ফাঁসির রশি থেকে বাঁচাতে পারবে না। আর এই ফাঁসির রশিতে যদি আমার মৃত্যু লেখা না থাকে, তাহলে দুনিয়ার সকল মানুষ চেষ্টা করেও আমাকে এই ফাঁসির রশিতে ঝুলাতে পারবে না। এই বিশ্বাস থাকে ঈমানদারদের ভিতরে। ইন্নার রিজকা আমালান, ইন্নার রিজকা ইয়াতলুবুল মারআ আকসার মা ইয়াতলুবুল মারআ। মানুষ রিজিককে খুঁজে বেড়ায়, মানুষ সব সময় রিজিকের ধান্দায় থাকে। মানুষ যেমন রিজিককে খুঁজে বেড়ায়, রাসূল বলছেন ওই রিজিকও তোমাকে খোঁজে। মানুষ রিজিককে খোঁজে আর রিজিকও তোমাকে খোঁজে। কামা ইয়াতলুবুল মাউত, মৃত্যু যেমন মানুষকে খুঁজে বের করে, মৃত্যু মানুষকে খুঁজে পায় নাই। এমন কি হয়েছে? কথা বলেন, এমন কি হয়েছে? হবে কিয়ামত পর্যন্ত? হবে না। মৃত্যু মানুষকে খুঁজে বের করে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেছেন, মৃত্যুর ভয়ে যদি তুমি সিন্ধুকের ভিতরে গিয়ে পালাও, তাহলে সিন্ধুকের ভিতর থেকে তোমাকে কান ধরে টেনে বের করবে মালাকুল মাউত। ঠিক অনুরূপ কামা ইয়াতলুবুল মাউত, মৃত্যু যেমন মানুষকে খুঁজে না পাওয়া হয় না, অনুরূপ মানুষের রিজিকও মানুষকে খুঁজে না পাওয়া হয় না। কিসের চিন্তা করো তুমি? তোমার বাজেট আল্লাহ তাআলা করে রেখেছেন। তোমার বাজেটে একটা দানা থাকাকালীন তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে না। আর তোমার বাজেট থেকে যখন দানা পানি শেষ হয়ে যাবে, দুনিয়ার সকল মানুষ মিলে তোমাকে বাঁচাতে পারবে না। সুতরাং রিজিকের ব্যাপারে, ইনকামের ব্যাপারে সাবধান। হারাম পন্থায় ইনকাম করো না। একটা মানুষ দুনিয়াতে আসার পরে 5 কোটি টাকার মালিক হবে নাকি 10 কোটি টাকার মালিক হবে, মায়ের পেটে থাকা অবস্থায় রূহ ফুঁকে দেওয়ার আগেই বাজেট করা হয়ে গেছে যে এই মানুষ কতটুকুন অর্থের মালিক হবে আর কতটুকুন সে গ্রহণ করতে পারবে, ভোগ করতে পারবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আজ আসুক কাল আসুক, আপনার বাজেটকৃত অর্থটুকুন, সম্পদটুকুন আপনার হাতে আসবে। কিন্তু আমরা অস্থির হয়ে আসার আগেই বাম হাত দ্বারা কালো টাকাগুলো, কালো সম্পদগুলো গ্রহণ করি। কিন্তু ওটাই তোমার বাজেটে ছিল। তুমি যদি ধৈর্য ধরতে, উত্তম পন্থায় যদি পরিশ্রম করতে, ওটা তোমার ঘরের ভিতরে বেড়া ভেঙে ঢুকতো। কেউ নেওয়ার সাধ্য নাই। একটা দানা তোমার বাজেটের দানা কেউ নিতে পারে না, কেউ নিতে পারে না। বাজার থেকে একটি ফল কিনে নিয়ে আসছেন, কোথা থেকে আসছে? বিদেশ থেকে আসছে। হাজারো মানুষ এসে ওই ফলটিকে হাত বুলাচ্ছে, ওই ফলটি কেউ কিনছে না, কেউ কিনছে না। ওই ফলটি তো আপনার জন্য বাজেটে আছে। ফল একজন কিনছে, উঠিয়েছে, 1 কেজি কিনবে, একটি ফল বেশি হয়েছে, ওই একটি ফল বেশি হয়েছে, নামিয়ে রেখেছে। পরক্ষণে আপনি গিয়ে কিনছেন। হাজারো মানুষের হাতের ছোঁয়াপে আসছে, হাজারো মানুষ হাত বুলিয়ে গেল, পালার উপরে উঠলো, তারপরে আবার নামিয়ে রাখলো। সেই ফলটা আপনি গিয়ে কিনছেন। কারণ কি? এটা তো আপনার বাজেটের ফল, কেউ নিতে পারবে না। সুতরাং আপনার বাজেটে যেটা আছে সেটা আপনার আসবেই। আপনি হারাম পন্থায়
কেন কালো টাকা গ্রহণ করেন, কেন সুদের টাকা গ্রহণ করেন, ঘুষের টাকা গ্রহণ করেন, কেন মানুষকে ওজনে কম দেন, কেন মালে ভেজাল দেন, কেন মানুষকে ফাঁকি দেন? আপনার বাজেটকৃত সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কাছে আসবে। আরেকটি বিষয় বলতে চেয়েছিলাম, চারটে বললাম, 4 শ্রেণীর মানুষ। 2 শ্রেণীর মানুষের আমল কবুল হয় না, ইমানটা টিকে থাকে। এক শ্রেণী হচ্ছে যারা হারাম খায় তাদের, আর এক শ্রেণীর হচ্ছে যারা বিদআত করে। এটি অনেক কথা কিছু বললেও বোঝানো যেত, কিন্তু টাইম অনেক ওভার হয়ে গেছে, আজকে আর বলতে চাচ্ছি না। যাই হোক, যতটুকু শুনেছি কোরআন হাদিস থেকে, আমরা রিজিকের উপর কথা শুনেছি, আমরা আমাদের তাকদীরের উপর কথা শুনেছি। আল্লাহ তাআলা আমাদের তাকদীরের উপর আমাদের যথাযথ আস্থা বিশ্বাস মজবুত করে দিক, এবং হালাল পন্থায় ইনকাম করার, হালাল খাবার গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।